Welcome to Edurex Niranjan YouTube channel for all employees, especially for school employees like income tax calculation, salary statement, Form 16, HRA exemption and many other calculation you can do from this website. This website is developed by Sandipan Chakraborty sir. Salute him for developing such an excellent website. এই ধরনের ওয়েবসাইট আর কোথাও আপনারা পাবেন না। তাই আমি এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি কাজ আপনারা করতে পারবেন সেটা এই ভিডিওর মাধ্যমে জাস্ট একটা ইন এ নাটশেল শেয়ার করছি। তো প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে sandipanedu.in লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা যখনই ওপেন হবে, রেজিস্টার্ড ইমেল আইডি আপনার ইমেল আইডি দেবেন, রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বার দেবেন, দিয়ে লগইন অপশানে ক্লিক করবেন। লগইন অপশানে ক্লিক করলাম। এবার দেখুন বিভিন্ন অপশান রয়েছে, ইলেকশন, অনলাইন টুলস। আমি চলে আসছি প্রথমে অনলাইন টুলসে। অনলাইন টুলসে দেখুন কি কি অপশান রয়েছে। স্যালারি ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের স্যালারি ক্যালকুলেশন, ইনকাম ট্যাক্স, পে স্লিপ জেনারেশন, হাফ পে লিপ, পেনশন ক্যালকুলেটর, বোনাস চেক এবং সমস্ত ধরনের এক্সেল টুল, মিসলেনিয়াস, এইচআরএ ক্যালকুলেশন, এইচআরএ এক্সাম্পশন, যারা বাড়ি ভাড়া থাকেন, ইনকাম ট্যাক্সে যারা বাড়ি ভাড়া ছাড় নিতে চান তারা অতি সহজেই এখানে এইচআরএ এক্সাম্পশন কত পাবেন তার হিসাব করতে পারবেন, এবং যারা নিউ জয়েনিং তাদের এরিয়ার ক্যালকুলেশন করতে পারবেন এবং ওএমআর শিট ক্রিয়েশন করতে পারবেন। তো আমি এখানে জাস্ট এই ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করছি সংক্ষেপে। ডিটেলস আলোচনা আমি একটা একটা করে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি স্যালারি ডাব্লিউবি। এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলাম, সিলেক্ট ফিনান্সিয়াল ইয়ার। এখানে আপনি 24-25 সিলেক্ট করবেন। স্যালারি স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য ইনক্রিমেন্ট, যদি আপনার নর্মাল ইনক্রিমেন্ট 1 জুলাই হয় তাহলে এটা সিলেক্ট করবেন। যদি 10 বা 20 ইয়ার্স বেনিফিট থাকে 1 জুলাই তাহলে এটা সিলেক্ট করবেন। যদি 10 বা 20 ইয়ার্স বেনিফিট আফটার 1 জুলাই থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। এবং যদি আপনার 8, 16, 18 ইয়ার্স বেনিফিট থাকে তাহলে 1 জুলাই এটা সিলেক্ট করবেন। আফটার 1 জুলাই 8, 16, 18 ইয়ার্স বেনিফিট থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আমি নর্মাল ইনক্রিমেন্ট অন 1 জুলাইটাই দেখাচ্ছি আপনাদের। এন্টার বেসিক পে, এখানে আপনার বেসিক পে লিখবেন। ধরুন আমি 33,400 লিখলাম। তারপরে হচ্ছে এখানে নামটা অটোমেটিক চলে এসে এখানে স্কুলের নাম লিখবেন। ধরুন আমি নামটা লিখলাম, আর যে ডেজিগনেশন এখানে সিলেক্ট করতে পারবেন, HY, ক্লার্ক, পিওন ইত্যাদি। আমি এটি সিলেক্ট করলাম। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, IFSC কোড দেবেন। তারপরে যদি NPA থাকে পার মান্থ অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স থাকে তাহলে এটাকে দেবেন। এখানে নর্মাল এইচআরে যদি থাকে তাহলে নর্মাল এইচআরে দেবেন, আর ফিক্সড এইচআরে থাকলে ফিক্সড এইচআরে সিলেক্ট করবেন। ফিক্সড এইচআরে সিলেক্ট করলে ইনপুট এইচআরে এপ্রিলে কত, এইচআরে জুলাইয়ে কত এটা লিখবেন। মেডিকেল অ্যালাউন্স 500। এখানে যদি যাদের স্বাস্থ্যসাথী বা ডাব্লিউ হেলথ স্কিম নেই তারা এখানে 0 সিলেক্ট, যাদের নেই তারা 500 সিলেক্ট করবেন, যাদের আছে তারা 0 সিলেক্ট করবেন। তো আমি এটা 500তে রেখে দিলাম। এইখানে বোনাস যদি থাকে তাহলে লিখবেন, এরিয়ার যদি কেউ থাকে কারো থাকে তাহলে লিখবেন। জিপিএফ ইনপুট জিপিএফ কোন মাসে কত কাটিয়েছেন এটা লিখবেন। ইনপুট আই ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্স কত কাটিয়েছেন কোন মাসে এটা লিখবেন। তাহলে এখান থেকে আপনার স্যালারি স্টেটমেন্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের কিভাবে এটা করবেন। ধরে নিলাম কারো প্রতি মাসে 5,000 টাকা জিপিএফ আছে, এটা দেখে দিলাম। ধরে নিলাম কেউ ট্যাক্স কাটান না, তাহলে 0 রয়েছে। তো যদি কেউ কাটান তাহলে কোন মাসে কত কাটিয়েছেন সেটা লিখবেন। এবার আমি সাবমিট অপশানে ক্লিক করলাম। এখানে নর্মাল সিলেক্ট লেভেল ওল্ড গ্রেড পে সিলেক্ট করতে হবে। এখানে গ্রেড পেটা সিলেক্ট করবেন। ধরুন আমি 48 সিলেক্ট করলাম। তারপরে এখানে সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। দেখুন স্যালারি স্টেটমেন্ট এখান থেকে আপনি পেয়ে গেলেন। তো এটা হচ্ছে স্যালারি স্টেটমেন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা। স্যালারি স্টেটমেন্ট। এবার ইনকাম ট্যাক্সে চলে এলাম। ইনকাম ট্যাক্সে চলে আসার পর অনলাইন টুলসে এগুলো কিন্তু পেয়ে যাবেন। এই যে ইনকাম ট্যাক্স, এখানে চলে আসার পর সিলেক্ট ক্যাটাগরি, স্যালারি, পেনশন, নন স্যালারি পেনশন এগুলো সিলেক্ট করবেন। তারপর এখানে
এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখুন একটা অপশান রয়েছে, এটা হচ্ছে কম্পিটিশন তৈরি করার জন্য আপনার খুবই কাজে লাগবে। 6 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টে দেখুন 112 লং টার্ম ক্যাপিটাল গেইন যদি কারো থাকে, সেটা যদি 23/7/2024 আগে হয়, তাহলে এখানে কত লং টার্ম ক্যাপিটাল গেইন আছে সেটা লিখবেন। 23/7/2024 আগে হলে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 10% ইন্টারেস্ট ক্যালকুলেট হয়। আর যদি আপনার 23/7/2024 পরে সেল করে থাকেন, তাহলে এই অপশানটাতে লিখবেন। সেই ক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন 12.5% হিসেবে অটোমেটিক ক্যালকুলেশন হবে। ঠিক তেমনি একই রকমভাবে 7 নম্বর পয়েন্টে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে 23/7/2024 আগে যদি কেউ সেল করে থাকেন, তাহলে এখানে আপনার 15% হিসেবে অটোমেটিক ক্যালকুলেশন হবে। এবং 23/7/2024 পরে যদি কেউ সেল করে থাকেন, তাহলে এখানে লিখবেন সেটা 20% হারে ট্যাক্স ক্যালকুলেশন হবে। তো এটা আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে সমস্ত ফর্মটা ফিল আপ করার পর সাবমিট করলে আপনার কিন্তু এই কম্পিটিশনটা তৈরি হয়ে যাবে। আপনার কত টাকা ট্যাক্স পড়বে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে দেখুন একটা অপশান রয়েছে সিলেক্ট রিজাম। যদি ওল্ড রিজামে ট্যাক্স ক্যালকুলেশন করতে চান, তাহলে ওল্ড রিজামে করবেন, সিলেক্ট করবেন। আর নিউ রিজামে করতে চাইলে নিউ রিজাম সিলেক্ট করবেন। যে রিজাম সিলেক্ট করবেন সেই রিজামই কিন্তু আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যায়। এটা হচ্ছে কম্পিটিশন এখান থেকে আপনার তৈরি হবে। তারপর হচ্ছে আপনি পে স্লিপ। পে স্লিপ যদি জেনারেশন করতে চান, নেম অফ দ্য স্কুল এখানে লিখবেন। সিলেক্ট স্কুল টাইপ কোয়েড, বয়েজ গার্লস নট অ্যাপ্লিকেবল, যেটা হচ্ছে কোয়েড যদি হয় কোয়েড লিখবেন, কোয়েড লিখলাম। তারপরে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি যেটা হবে সেটা লিখবেন। তারপরে স্কুলের এখান থেকে দেখুন গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর, যদি কারো গভর্নমেন্ট স্পন্সর হয় গভর্নমেন্ট স্পন্সর সিলেক্ট করেন। পোস্ট অফিসে অ্যাড্রেসটা লিখবেন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ফোন নাম্বার অফ দ্য HM এখানে লিখবেন। এমপ্লয়ি ডিটেলস এখানে দিতে হবে, এমপ্লয়ির ফুল নেম এখানে চলে এসেছে। ডেজিগনেশন এখান থেকে আপনি ড্রপডাউন থেকে সিলেক্ট করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IBC কোড দেবেন এবং এখান থেকে আপনি কোন মাসের পে স্লিপ ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে মাস, তাইলে হয়ে যাবে। আর বেসিক পে কত এখানে লিখবেন। আর DA 14% অটোমেটিক বসে আছে। লেভেল কত, লেভেল যদি আপনার যেটা হবে প্রিভিয়াস GP সেটা লিখবেন, লেভেলটা এখান থেকে। আর সেলটা এখান থেকে সিলেক্ট করবেন, সেলটা এখান থেকে আপনি টাইপ করবেন। এবং এডিশনাল রিমুনারেশন কত যদি থাকে HM বা TIC সেটা লিখবেন। নর্মাল HR হলে নর্মাল HR, আর যদি ফিক্সড HR হয় তাহলে ফিক্সড HR হবে। ফিক্সড HR হলে ফিক্সড HR এখানে টাইপ করতে হবে। তো আমি নর্মাল HR রেখে দিলাম। তো এই ফর্মটা ফিল আপ করে জেনারেট পে স্লিপ করলে আপনার পে স্লিপ জেনারেট হয়ে যাবে। তো এবার আমি চলে আসছি, এটা আমি ডিটেলস আলোচনা করছি না, যেহেতু আমি নাটসেল খুব সংক্ষেপে আলোচনা করছি। আমি আবার চলে এলাম, পে স্লিপ হয়ে গেল। এবার হাফ পে লিভ, এখান থেকে হাফ পে লিভের ক্যালকুলেশন করতে পারবেন। হাফ পে লিভে চলে এসেছি আমি। হাফ পে লিভের এখানে সব ডাটাগুলো বসাবেন। হাফ পে লিভ ক্যালকুলেট অপশনে ক্লিক করলেন, হাফ পে লিভ আপনার চলে আসবে। তারপরে এখানে পেনশন ক্যালকুলেটর রয়েছে, পেনশন ক্যালকুলেটরে ক্লিক করবেন। বেসিক পে লিখবেন, DA কত লিখবেন, তারপর হচ্ছে পার্সেন্টেজ অফ কমিউট লিখবেন, মেডিকেল অ্যালাউন্স কত লিখবেন, ডেট অফ জয়েনিং লিখবেন, ডেট অফ রিটায়ারমেন্ট লিখবেন, সাবমিট করবেন। আপনার এখান থেকে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। এক্সেল টুল, এখানে দেখুন এক্সেল টুলটা খুবই ভাইটাল। তা ওই এক্সেল টুলটা আমি ক্লিক করলাম। এখানে দেখুন আপনার যদি এক্সেলের মাধ্যমে ক্যালকুলেশন করতে চান আপনার ইনকাম ট্যাক্সের হিসাব, নিউ রিজিয়মে কত, ওল্ড রিজিয়মে কত, দেখুন প্রথমে রয়েছে এক্সেল টুল ফর স্যালারি অ্যান্ড ট্যাক্স। এটা কিন্তু এক্সেল টুলে কী কী অপশান রয়েছে, এক্সেল টুল ফর স্যালারি অ্যান্ড ট্যাক্স, এটা রয়েছে মার্কস এন্ট্রি শিট ফর ক্লাস 11, তারপর নিউ ট্যাক্স রিজিয়ম ভার্সেস ওল্ড ট্যাক্স রিজিয়ম ক্যালকুলেশন, LTCG ব্রেকআপ, তারপরে LTCG ব্রেকআপ পার্ট 1, পে ফিক্সেশন, পেনশন ক্যালকুলেটর, সিম্পল ট্যাক্স ক্যালকুলেশন, এগুলো এখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। বোনাস ক্যালকুলেশন, বোনাস ক্যালকুলেটর 23-24, এটা ডাউনলোড করবেন, কাজ করতে পারবেন। তারপরে এখানে অনেকগুলো অপশান কিন্তু রয়েছে, গ্র্যাজুয়েশন সেরিমনি সার্টিফিকেট, মার্কস ফয়েল, তারপরে 10, 10, 20, 18 ইয়ার্স বেনিফিট টুলস, এক্সেল পেনশন ক্যালকুলেটর, এরিয়ার বিল এক্সেল, এরিয়ার বিল ফর স্টপ ইনক্রিমেন্ট এবং ইনকাম ট্যাক্স উইথ স্যালারি 2023-24, এগুলো সব কিছু আপনারা কাজ এখান থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে যদি এক্সেল টুল ফর স্যালারি অ্যান্ড ট্যাক্স 2024-25 সেটা আপনাদের খুবই লাগবে কাজে,
কারণ এখন আমাদের ট্যাক্সের ক্যালকুলেশনটা করতে হবে, কারণ কত টাকা ট্যাক্স পড়বে সেই হিসেবে আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে কাটিয়ে দেবো। তো এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলাম। ডাউনলোড অপশানে ক্লিক করার পর এই এক্সেল টুলটা আমি ডাউনলোড করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক এমপ্লয়ির জন্য, গভর্নমেন্ট এমপ্লয়ি বলুন সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি ডাউনলোড করে নিলাম। এটা এখন আমি ওপেন করছি। এটা আমি এনাবেল এডিটিং করলাম। এই এক্সেল টুলটা খুবই ইজি। দেখুন এখানে কি করবেন, আপনার বেসিক পে মার্চ 2024-এর বেসিক পে বসালেন। এখানে আমি মার্চ 2024-এর বেসিক পে বসালাম। যদি কারো নর্মাল ইনক্রিমেন্ট 1 জুলাই হয় তাহলে এটা সিলেক্ট করবেন। এখানে অনেকগুলো অপশান রয়েছে। দেখুন 10-20 ইয়ার্স ইনক্রিমেন্ট অন 1 জুলাই থাকলে এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে 10-20 ইয়ার্স আফটার 1 জুলাই যদি হয় তাহলে এইটা সিলেক্ট করবে। এখন এখানে কিন্তু ডেটটা লিখতে হবে। 1 জুলাই যদি আফটার 1 জুলাই ইনক্রিমেন্ট হলে ডেটটা লিখতে হবে এবং কোন মান্থে হয় সেটা লিখতে হবে। তো আমি এখানে নর্মাল ইনক্রিমেন্ট অন 1 জুলাই করে আপনাদের দেখাচ্ছি। কারো যদি নো ইনক্রিমেন্ট থাকে তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। নর্মাল ইনক্রিমেন্ট অন 1 জুলাই সিলেক্ট করলাম। এখানে বেসিক পেটা বসিয়ে দিলাম। এখানে আপনার জিপিএফটা বসাতে হবে। জিপিএফ ধরুন কারো 3000 টাকা যদি জিপিএফ হয় তাহলে 3000 টাকা আমি বসালাম। এটা টেনে দিলাম। তাহলে প্রত্যেক মাসে দেখুন 3000 টাকা হয়ে গেল। এবার স্যালারি স্টেটমেন্টে ক্লিক করলাম। স্যালারি স্টেটমেন্ট কিন্তু দেখুন অটোমেটিক জেনারেট হয়ে গেল। এবার এখানে ইনপুট রিজেমে যাব। যদি নিউ রিজেমে করতে চাই, ম্যানুয়াল এন্ট্রি করতে চাই তাহলে ম্যানুয়াল এন্ট্রি করবেন। আর যদি অনলাইন থেকে করতে চাই তাহলে গ্রস ফ্রম স্যালারি টেবিল এটা সিলেক্ট করলাম। এখন দেখুন এখানে আপনার হলুদ ঘরগুলোতে ডিডাকশানগুলো বসাতে হবে। যদি আপনার এখানে নিউ ট্যাক্স রিজেম রয়েছে, এটা যদি আমি ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করি, এই ওল্ড ট্যাক্স রিজেম সিলেক্ট করলাম। ওল্ডে কিন্তু ছাড় যেগুলো পাওয়া যায় এখানে আপনার হলুদ ঘরগুলোতে বসাতে হবে। 1.5 লাখ টাকা দেখুন বসিয়েছি। এইচবিএল লোন প্রিন্সিপাল যদি কিছু থাকে এখানে বসাবেন। বসানোর পরে আপনার ট্যাক্স দেখুন কত এসেছে, 43,660 টাকা। এবার যদি নিউ রিজেমে আপনি করতে চান তাহলে এখানে আপনি ওল্ডের জায়গায় নিউ রিজেম সিলেক্ট করবেন। নিউ রিজেম সিলেক্ট করলাম। নিউ রিজেমের যে ছাড়গুলি পাওয়া যায় সে নিউ রিজেমে সব কিছু ছাড় পাওয়া যায় না। নিউ রিজেমে দেখুন 28,553 টাকা ট্যাক্স এসেছে। এবার ইনকাম ট্যাক্স এই অপশানটাতে ক্লিক করব। দেখুন কম্পিউটেশন কিন্তু অটোমেটিক এখানে তৈরি হয়। 28,533 সেটা হচ্ছে নিউ রিজেমের ক্ষেত্রে ট্যাক্স। তো এবার ওল্ড রিজেমে করতে চাইলে এখানে ওল্ড রিজেম সিলেক্ট করবেন। এই যে এখানে এই ড্রপডাউন থেকে ওল্ড রিজেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনি ইনকাম ট্যাক্সে যাবেন। ওল্ড রিজেমের ট্যাক্স কত আসছে দেখুন, 43,460 টাকা। যে রিজেমে আপনার সুবিধা হয় সেই রিজেমটা আপনি করবেন। তো এখানে স্যালারি স্টেটমেন্টটা পেয়ে গেলেন। তো এইভাবে আপনারা এই টুলস থেকে বিভিন্ন কাজগুলি করতে পারবেন। এখানে যে এক্সেলগুলো রয়েছে এগুলো যেগুলো আপনি দেখে নেবেন, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই এক্সেল এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন সন্দীপন চক্রবর্তী স্যার, একজন শিক্ষক, বাঁকুড়া জেলার। ওনার একটি অ্যাপসও রয়েছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর। এই অ্যাপসের মাধ্যমে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করেও আপনারা এই ক্যালকুলেশনগুলি করতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারবেন। তো আমি ওয়েবসাইট এবং অ্যাপসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনাদের যেটা সুবিধা হয় সেই হিসেবে আপনারা কাজ করতে পারবেন। আর এই ওয়েবসাইটের সাবস্ক্রিপশান হচ্ছে একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য অনলি 49 রুপিস, অর্থাৎ 49 টাকার বিনিময়ে আপনি এতগুলো সুযোগ সুবিধা কিন্তু পাচ্ছেন যেটা আর কোথাও পাবেন না এবং হিসাবগুলো কিন্তু অ্যাকুরেট হবে। দেখুন এখানে কি কি কাজ করতে পারবেন, স্যালারি স্টেটমেন্ট, ইনকাম ট্যাক্সের হিসাব, পে স্লিপ জেনারেশন, হাফ পে লিভ, পেনশন ক্যালকুলেটর, বোনাস চেক, এক্সেল টুল, এইচআরএ ক্যালকুলেশন, তারপরে এইচআরএ ডিক্লারেশন। আপনি সব কিছু ফিল আপ করে সাবমিট করলে এইচআরএ ডিক্লারেশন হয়ে যাবে। এটা আপনি কিন্তু প্রিন্ট করে দিয়ে দিলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আর আরও অনেকগুলো বিষয় রয়েছে। আপার প্রাইমারি বা সেকেন্ডারি সেকশনে যারা জয়েন করবে স্কুল থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটারের স্যাম্পলটা এখানে দেওয়া রয়েছে। অ্যাপয়েন্টমেন্ট অপশানটাতে ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে ডিটেলস অফ দ্য এমপ্লয়ি, এখানে এমপ্লয়ির নাম লিখবেন। আমি ধরুন এমপ্লয়ির নাম লিখলাম এক্স, গার্জিয়ান নেম ধরুন আমি এক্স লিখলাম, ভিলেজ অ্যাড্রেসটা লিখবেন, পোস্ট অফিস এক্স লিখলাম, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল, ডেজিগনেশন ধরুন আমি এটি সিলেক্ট করলাম। তারপরে অ্যাপয়েন্টমেন্ট কোয়ালিফিকেশান এখানে অ্যাজ পার রিকমেন্ডেশন এখানে বিএ দিয়ে দিলাম।
টাইপ অফ পোস্ট এখানে ধরুন আপার প্রাইমারি দিলাম, সাবজেক্ট ইংলিশ দিলাম, তারপর এখানে স্কুল এর অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ রিকমেন্ডেশন এখানে ধরুন একটা দিয়ে দিলাম 03, মেমো নাম্বার একটা দিয়ে দিলাম X, মেমো নাম্বার দিলাম একটা 1, ডেট অফ রেজুলেশন একটা দিতে হবে, ডেট অফ রেজুলেশন দিয়ে দিলাম, ধরুন একটা ডেট দিলাম, দিয়ে এখানে সাবমিট নেক্সট অপশানে ক্লিক করবেন। রিকমেন্ডেশন লেটারে মেমো নাম্বারটা দিতে হবে, ধরুন 12 দিলাম। এবার নেক্সট অপশানে ক্লিক করলাম, নেম অফ দ্য স্কুল দিতে হবে আর যে দিলাম, নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেট হয়ে গেল। এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে প্রিন্ট করে আপনারা কিন্তু ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিতে পারবেন। এই অনেকগুলো অপশান কিন্তু এই এক্সেল টুলের মাধ্যমে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.